ভাইদের আরেকটি অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে কি, আহলে হাদিসরা তারা ইংরেজদের জামানায় পয়দা এবং আহলে হাদিসগণ তারা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আহলে হাদিসদের উপর যত বড় জুলুম করা হয়েছে, সবচেয়ে বড় জুলুম হচ্ছে এই আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বা ইংরেজদের জামানায় পয়দা এই কথাটা বলার কারণে করা হয়েছে। যতগুলো অপবাদ আহলে হাদিসদের নামে দেওয়া হয়েছে, সবচেয়ে বড় অপবাদ হচ্ছে এটা। সম্মানিত উপস্থিতি, ন্যূনতম যদি জ্ঞান থাকতো তাহলে তারা এরকম করতো না, এরকম উদ্ভট মন্তব্য তারা কখনোই করতো না। আহলে হাদিসগণ ইহুদি খ্রিস্টানদের দালাল, এই কথা তো চিন্তাই করা যায় না। কেন? ওরা বলে কি ইংরেজদের জামানায় পয়দা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসগণ ইংরেজদের জামানায় পয়দা হয়নি, বরং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, সাহাবা ইকরামের যুগ থেকে এই আহলে হাদিসদের উৎপত্তি। দলিল, আপনি যদি সিলসিলা সহিহা খুলেন 280 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইজা কানা রাই শাবাবা, যখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো যুবক দলদেরকে দেখতেন, ফাকাল, তিনি বলতেন, মারহাবা বি ওয়াসিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের ওসিয়ত অনুযায়ী আমি তোমাদেরকে মোবারকবাদ, মারহাবা মোবারকবাদ জানাচ্ছি। ওয়া আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আন নাসিয়াকুম ফিল মাসলিজ, আমি যেন তোমাদের জন্য বা আমরা যেন তোমাদের জন্য মজলিসকে প্রশস্ত করি এবং তোমাদের কাছে হাদিস বর্ণনা করি। কেন? ফাইন্নাকুম খুলুফুনা বাদা আহলুল হাদিস বাদানা, ফাইন্নাকুম খুলুফুনা আহলুল হাদিস বাদানা, কারণ তোমরাই হচ্ছে আমাদের পরবর্তী আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, তিনি কি বললেন তাদেরকে, তাবেঈদেরকে তিনি কি বলতেন, যুবকদেরকে তিনি কি বলতেন, যে তোমরা হচ্ছে পরবর্তী আহলে হাদিস। তার মানে বর্তমান আহলে হাদিস কারা? সাহাবায়ে কেরাম। এবং দেখেন স্বয়ং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিলেন এবং পরবর্তী জামানায় যারা কোরআন হাদিস অনুসরণ করবে তাদেরকেও আহলে হাদিসের পরিচয়টা তিনি নিজে দিয়ে দিলেন। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আহলে হাদিসগণ ইহুদি খ্রিস্টানদের জামানায় পয়দা? আবু সাঈদ কি ইহুদি খ্রিস্টানদের জামানায় পয়দা হয়েছে? ইংরেজদের জামানায় পয়দা হয়েছে? তিনি কি তাহলে ইংরেজদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল? কত টাকা খেয়েছেন তিনি? সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন প্রখ্যাত তাবি ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি, মাত্র 22 হিজরিতে তার জন্ম। ইনি হচ্ছেন ইমাম বুখারীর প্রথম উস্তাদ। তার নির্দেশনায় বা তার উৎসাহে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম কোরআন এবং হাদিস চর্চায় আপনার মনোনিবেশ করেন, শুধুমাত্র তার কথাই সর্বপ্রথম। এ বিষয়ে বিস্তারিত আলোচনা অন্য সময় হবে। তো ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনার এই ইয়াটা পাবেন, রেফারেন্সটা পাবেন তাজকিরাতুল হুফাজ প্রথম খণ্ডের 83 পৃষ্ঠায়। তিনি বলতেছেন যে এখন যে সমস্ত ফিতনা ঘটতেছে, আমরা যদি এটা আগে জানতাম তাহলে মা হাদ্দাসানা ইল্লা মা আজমা আলাইহুল আহলুল হাদিস, তাহলে আমরা ওই সমস্ত হাদিস বলতাম যেই হাদিসগুলো সম্পর্কে আহলুল হাদিসগণ অর্থাৎ আমাদের সাহাবায়ে কেরাম যে হাদিসগুলোর উপর ইজমা করেছেন, সে হাদিসগুলো ছাড়া অন্য কোনো হাদিস বলতাম না। তাহলে তিনি কি বললেন সাহাবীদেরকে? তিনি আহলুল হাদিস বললেন। তাহলে তিনি কি ইংরেজের জামানায় পয়দা হয়েছেন? তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল? কত টাকা খেয়েছেন তিনি? সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস, এটা আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মদী 73টা দলে বিভক্ত হবে, 72টাই যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে
কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর জাহির থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি, এই আলোচনাটা আমি লম্বা করতেছি না। তো এই হকের উপর জাহির থাকা দলটা একমাত্র দল বা একমাত্র নাজাতপ্রাপ্ত ফেরকা সম্পর্কে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, শারফু আহলুল হাদিস এই গ্রন্থের 15 পৃষ্ঠায়, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন যে হুম ইনদাল আসহাবুল হাদিস, এই হকপন্থী দল, এই নাজাতপ্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস। আসবাতুন নাসু আলা সিরাতি আসহাবাল হাদিস, সমস্ত মানুষদের মধ্যে সিরাতুল মুস্তাকিমের উপর এই আহলুল হাদিসগণই সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত। কে বললেন এটা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, 118 হিজরিতে তার জন্ম। তাহলে তিনি কি ইংরেজদের জামানায় পয়দা হয়েছেন? তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে হকপন্থী দল কিয়ামত পর্যন্ত একটা প্রতিষ্ঠিত থাকবে এবং নাজাতপ্রাপ্ত দলই হবে একটা। এ ব্যাপারে আলী ইবনে মাদানীকে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি বলতেছেন শারফু আহলুল হাদিস 30 পৃষ্ঠায় তিনি বলছেন হুম আসহাব আল হাদিস, এই দলটি হকপন্থী দল, নাজাতপন্থী দলটাই হচ্ছে আহলুল হাদিস। অতঃপর বলছেন ওয়ালাউ লাহুম, যদি আহলে হাদিসরা না থাকতো, লাম নাজিদ ইনদাল মুতাজিলা ওয়াল জাহমিয়া ওয়াল কাদারিয়া ওয়াল রাফিজিয়া ওয়াল আহলুর রায় মিনাস সুনান, তাহলে তুমি এই মুতাজিলা, জাহমিয়া, কাদারিয়া এবং যারা মুরজিয়া এবং অর্থাৎ যারা আহলুল রায়, অর্থাৎ যারা মাযহাবের অনুসরণ করে, তাদের কাছে সুন্নাতের কোনো কিছু আশা করতে পারো না। সম্মানিত উপস্থিতি, তাহলে তিনি কি বললেন? হকপন্থী দল কোনটা? আহলুল হাদিসগণ। সম্মানিত উপস্থিতি, এখানে একটা বিষয়, তাহলে দেখেন এই যে আলী ইবনে মাদানী ইমাম বুখারীর উস্তাদ, তিনি কি ইংরেজদের জামানায় পয়দা হয়েছে? তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল? সম্মানিত উপস্থিতি, বুঝার চেষ্টা করেন, বিবেককে প্রশস্ত করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। এরপরে দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন শারফু আহলুল হাদিস এই গ্রন্থের 41 পৃষ্ঠায় বলতেছেন যে ইজা রাআইতু রাজুলান মিন আহলুল হাদিস, আমি যখন আহলে হাদিসের কোনো লোককে দেখি, ফাকা আন্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমার মনে হয় যেন আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতেছি। সম্মানিত উপস্থিতি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাহলে কি বলছেন? যে আহলে হাদিসকে দেখলে মনে হচ্ছে তার সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখতেছেন। তাহলে ইমাম শাফি কি ইংরেজদের জামানায় পয়দা? তার জন্ম কি ইংরেজদের জামানায়? সম্মানিত উপস্থিতি, তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল? সম্মানিত উপস্থিতি, আপনার বিবেককে প্রশ্ন করেন। এরপরে আসেন ইমাম আহমদ বিন হাম্বলকে যখন প্রশ্ন করা হলো এই হকপন্থী দলটা কারা, শারফু আহলুল হাদিস এর 25 পৃষ্ঠায় এবং 41 পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে এই হকপন্থী ইন লাম ইয়াকুনু আসহাবুল হাদিস, হকপন্থী দলটা যদি আহলুল হাদিসরা না হয়, ফালা আদরি মান হুম, তাহলে আমি জানি না আর কারা। হকপন্থী দল যুগে যুগে যে একটাই থাকবে এবং নাজাতপ্রাপ্ত দল যে আহলুল হাদিসরাই হবে, এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, যার নামে একটা মাযহাবই চালু হয়ে গেছে, তিনি নিজেই বললেন যে এই দলটি আহলুল হাদিস। তাহলে তিনি কি ইংরেজি জামানায় পয়দা? তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল? সম্মানিত উপস্থিতি, তাহলে তিনি কি আহলুল হাদিস নন? সম্মানিত উপস্থিতি, এরপর দেখেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শারফু আহলুল হাদিস এই গ্রন্থের আপনি 31 পৃষ্ঠায় পাবেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লাউ লাউ ইসবাতুন লান দারাসাল ইসলাম আসহাবুল হাদিস, ইয়ানি আসহাবুল হাদিস, অর্থাৎ পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন কি,
পৃথিবীতে আহলে হাদিস যদি না থাকতো তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। আচ্ছা বলেন তো, এই আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি কি ইংরেজদের জামানায় পয়দা হয়েছেন? তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল? আপনার বিবেককে প্রশ্ন করেন। সম্মানিত উপস্থিতি, তিনি বিশাল একটা আহলে হাদিসদের মর্যাদা যে কত এ ব্যাপারে তিনি এমন একটা মন্তব্য করেছেন, আমি এই মন্তব্যটা যখন পড়ি আসলে আমার নিজের কাছেও মানে কেমন লাগতেছিল যে এটা কি হতে পারে? আহলে হাদিস যদি পৃথিবীতে না থাকে তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যাবে, এটা কেমন কথা? সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে আমি যখন বিস্তারিত গবেষণা করলাম বা বিষয়টা আসলেই বাস্তবতার সাথে মিলাতে চেষ্টা করলাম, আসলে দেখলাম যে কথাটা 100তে 100 চূড়ান্ত। যেমন আপনাকে বলি যে এই যে আমরা সম্মিলিত মোনাজাত 5 ওয়াক্তর সালাতের পর বা ঈদের নামাজের পর বা জুমার নামাজের পর বা যে কোনো সময় যে সম্মিলিত হাত তুলে মোনাজাত করি, এটা যে বিদাত, কে বলেছেন? সর্বপ্রথম আহলে হাদিসরাই বলেছেন। মিলাদ কিয়াম যে বিদাত, এটা কে বলেছেন? সর্বপ্রথম আহলে হাদিসরাই বলছেন। আপনার 3 দিনে 40 দিনে মৃত ব্যক্তির যা নামে যে খাওয়ার অনুষ্ঠান করা হয়, এটা যে বিদাত, কে বলেছেন? আহলে হাদিসরাই বলেছেন। এই যে গণতন্ত্রের নামে যে ভোট পূজা করা হচ্ছে, এটা যে হারাম, কে বলেছে? আহলে হাদিসগণই বলেছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে যত জায়গায় যাবেন, এই যে দেখেন বর্তমান আলহামদুলিল্লাহ জুমার খুতবার মাধ্যমে যে দিন প্রচার করা যায় বা একটা জাতিকে প্রচার করা যায়, এটা কার কাছ থেকে আমরা জানতে পারছি? আহলে হাদিসদের কাছেই জানতে পারছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফর বিন মহসিন বা ওনার আগের যে শায়েকরা রয়েছেন, এই শায়েকরাই জুমার খুতবার মাধ্যমে এই যে একটা এখনকার যে প্রজন্ম যে চেঞ্জ হচ্ছে, দিনের আওতায় চলে আসতেছে শুধুমাত্র এই জুমার খুতবাগুলো শোনার মাধ্যমে। কিন্তু আমাদের মাঝহাবি মসজিদগুলোতে যান, এখনও যে খুতবাগুলো দেওয়া হচ্ছে, মানে কোনো সেই খুতবার মধ্যে কোনো প্রাণ নেই, সেই খুতবার মধ্যে কোনো সুন্নাত নেই, কোরআন হাদিসের কোনো কথা নেই। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম যে দেখেন এরকম আপনি প্রত্যেকটা পদক্ষেপ বলেন, বিদাতি কোনো আমলকে বিদাত হিসেবে যে চিহ্নিত করা হয়েছে, এই চিহ্নিত করা হয়েছে প্রত্যেকটাই শুধু আহলে হাদিসগণই আগে করেছেন, পরবর্তীতে মাযহাবীরা করেছেন। তাহলে এটাই হচ্ছে চূড়ান্ত সত্য যে আহলে হাদিসরা যদি না থাকে তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর বলে সম্বোধন করি, তিনি কি বলছেন? তার নিজের লেখা একটি গ্রন্থ রয়েছে, গ্রন্থটির নাম হচ্ছে আপনার গুনিয়াতুত তালিবিন। 85 পৃষ্ঠায় তিনি বিদাতীদের একটা লক্ষণ আলামত হিসেবে একটা অধ্যায় রচনা করেছেন। তো আলামতের মধ্যে ইমাম আপনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে লাউলা ইসমুন লাহুম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্য কোনো নাম নেই, ইল্লা ইসমুন ওয়াহিদুন, একটি নাম ব্যতীত, ওয়াহুয়া আসহাবুল হাদিস, আর ওই নামটা হচ্ছে আহলে হাদিস। তাহলে ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে স্বয়ং বললেন যে হকপন্থী দল আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি নাম, সেটা হচ্ছে কি? আহলে হাদিস, এছাড়া আর অন্য কোনো নাম নেই। তাহলে তিনি কি ইংরেজের জামানায় পয়দা? তিনি 400 হিজরিতে এই কথা বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল? আসি ইমাম ইবনে কাসির যদি আমরা খুলি, তাফসির ইবনে কাসির, সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যখন যেদিন প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমাম অনুযায়ী ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের তাফসির ইবনে কাসিরে একটা মন্তব্য তিনি নিয়ে আসছেন। তিনি বলছেন যে শারফু আহাযা আকবারু শারফিন লিল আহলুল হাদিস, আহলে হাদিসদের জন্য সবচেয়ে উত্তম মর্যাদা, সর্বশ্রেষ্ঠ মর্যাদা। কি কারণে? লিআন্না ইমামুহুম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন স্বয়ং তাদের ইমাম হিসেবে আবির্ভূত হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ইমাম আবু হানিফা হতে পারে? আমি বলিনি। ইমাম শাফি হতে পারে?
ইমাম আহমদ বিন হাম্বল হতে পারে, ইমাম মালিক হতে পারে, কিন্তু পশ্চিম কালো আপনার ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু তাদেরই ইমাম হবেন যারা আহলুল হাদিস। ইমাম ইবনে কাসির নিজে বলছেন, তিনি 700 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তিনি কি ইংরেজদের জামানায় পয়দা? তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল? সম্মানিত উপস্থিতি, এরপরে আমি সর্বশেষ আরও অনেক রয়েছে আজকের এখানে। আহলুল হাদিসগণ যে ইংরেজদের দালাল নয়, তারা ইহুদি খ্রিস্টানদের দালাল নয়, ইংরেজদের জামানায় আপনার নয়, পয়দা নয়। এটার সর্বশেষ যে রেফারেন্সটা আমি আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া থেকে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটি বই রয়েছে মিনহাজুস সুন্নাহ। এই গ্রন্থের মধ্যে তিনি বলছেন যে ফাহুম ফিল আহলুল ইসলামি কা আহলুল ইসলামি ফাহুম ফি আহলিল মিলাদি, অর্থাৎ আহলে হাদিসদের মর্যাদা হচ্ছে সমস্ত মুসলমানদের মধ্যে ওই রকম যেমন সমস্ত ধর্মের মানুষের মধ্যে মুসলমানদের মর্যাদা যেমন। অর্থাৎ সমস্ত ধর্ম, পৃথিবীতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মাঝে যেমন মুসলিম জাতি শ্রেষ্ঠ, ঠিক মুসলিমদের মধ্যে যত ফেরকা রয়েছে আহলুল হাদিসরা হচ্ছে সেরকম শ্রেষ্ঠ। ইমাম ইবনে তাইমিয়া কথা বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে দেখালাম যে সেই সাহাবা একরাম থেকে যুগ থেকে ইমাম ইবনে পর্যন্ত, ইবনে তাইমিয়া পর্যন্ত, ইবনে কাসির পর্যন্ত দেখালাম। আরও রয়েছে, আরও অসংখ্য রয়েছে, আপনাকে আমি দেখাতে পারি, কিন্তু আজকের আলোচনার সংক্ষিপ্ততার কারণে আমি এতটুকুই বললাম। এ থেকে কি মনে হয় আহলুল হাদিসগণ ইংরেজদের জামানায় পয়দা? আহলুল হাদিসগণ ইহুদি খ্রিস্টানদের দালাল? আচ্ছা, যদি আহলে হাদিসগণ ইহুদি খ্রিস্টানদের দালাল হয়, তাহলে আবু সাঈদ কি? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা কি হবেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কি হবেন? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আলী ইবনে মাদানী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম আবু দাউদ, ইমাম আব্দুল কাদের জিলানী, ইমাম ইবনে তাইমিয়া, এরা সবাই যদি ইহুদি খ্রিস্টানদের জামানায় যা পয়দা হয়, ইহুদি খ্রিস্টানদের দালাল হয় ভাই, তাহলে প্রকৃত মুসলিম আর কে? আপনি কি মনে করেন? সম্মানিত উপস্থিতি, এখন আপনি বলবেন যে এই তথ্যগুলো কোথায় পেলেন? জি, কিছুদিন আগে এক হানাফি মুফতির সঙ্গে আমার দেখা, তো উনি আমাকে প্রথম যে বললেন যে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি করেন। মন খুলে করতেছি। আচ্ছা বলেন, মন খুলেই বলেন। উনি বলছেন যে ভাই দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে আহলে হাদিসগণ ইহুদি খ্রিস্টানদের জামানায় পয়দা, ইংরেজদের জামানায় পয়দা, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। তখন আমি এই যে রেফারেন্সগুলো টেনে তার সামনে যখন বললাম, তখন বলছে ভাই এই তথ্যগুলো আমি তো জানি না, কোথায় পান আপনি, কোথায় ছিল এগুলো? আমি বললাম যে ভাই দেখেন, যেখানে একজন ব্যক্তির সম্পর্কে না জেনে কথা বলা ঠিক নয়, সেখানে একটা আহলে হাদিস বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে আপনি না জেনে কীভাবে কথা বললেন? সম্মানিত উপস্থিতি, আপনারা এই তথ্যগুলো যদি একসঙ্গে পেতে চান, তাহলে আজ থেকে মোটামুটি 1000 বৎসর পূর্বে লেখা খতিব আল বাগদাদির একটি গ্রন্থ রয়েছে, শারফু আহলুল হাদিস। এই গ্রন্থটা পড়বেন, বিস্তারিত পাবেন। সেখানে আহলে হাদিসদের মর্যাদা এবং ফজিলতের উপরে এই গ্রন্থটা লেখা হয়েছে, সবগুলো কথা ওখানে লেখা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আরেকটি